সামনে শ্রাবন্তী সেতু। তো আজকে কিন্তু সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছে, হালকা একটু থামতেছে আবার বৃষ্টি নামতেছে। তো আজকের আবহাওয়াটা এরকমই স্যাঁতস্যাঁতে। আমাদের সবারই কিন্তু ছোটোখাটো বাগান করতে বা গাছ লাগাইতে ভালোই লাগে। আর নিজেদের হাতে লাগানো গাছে যখন ফুল ফোটে, ফল হয়, তখন তো মনটা আরও খুশিতে ভরে যায়। তো দেখো এই যে আমাদের রঙন ফুল গাছে কিন্তু অনেক ফুল ফোটে এখন, যেহেতু রঙন ফুল গাছটা অনেক বড় হয়েছে, তো অনেক বড় বড় লাল লাল থোপনা ফুল ফোটে, অনেক সুন্দর লাগে। আর এই যে আমাদের হাজারি গোলাপ গাছ, তো এই হাজারি গোলাপ গাছেও এখন সবসময় ফুল ফোটে, যেহেতু 2-3টা গাছ আর কি অনেক বড় বড় হয়ে গেছে, তো সব সময় ফুল থাকে। আর এই ফুলে এত ঘ্রাণ, অনেক সুন্দর একটা বেলি ফুলের ঘ্রাণের মতো। তো আমরা তো এটাকে হাজারি গোলাপ বলি, তোমরা কি ফুল বলো অবশ্যই কমেন্টে জানাও। আর আমরা কিন্তু মেলা থেকে আর একটা রঙন ফুল গাছ কিনে আনছি, ওইটা দেখাইছি কিন্তু এখনও লাগানো হয় নাই। ভাবতেছি কিছুদিনের মধ্যে, মানে 2-1 দিন বা কালকের মধ্যে লাগাই ফেলবো। প্রতিদিনই লাগাইতে চাই কিন্তু লাগানো হয় না। আর এই দেখো এদিকে আমার খাটের উপর ছাদ থেকে জামা কাপড় এনে রাখছি, এখন ভাঁজ করতে হবে। তো ভাঁজ টাজ করে উঠাই রাখছি। এদিকে সন্ধ্যাবেলা তোমাদের ভাইয়ের সাথে আমি যাইতেছি একটু আইসক্রিম খাওয়ার জন্য। তো তোমাদের ভাইকে অনেক বলে রাজি করাইছি যে আমাকে একটু আইসক্রিম খাওয়াইতে নিয়ে চলো। তোমাদের ভাই বলছে আমি এখন যাইতে পারবো না, হোন্ডা বের করা লাগবে, আবার কাদা মাটি ওইখান দিয়ে হোন্ডা ধোয়া লাগবে না। আমি তারপরও কোনো মতে ম্যানেজ করে তোমাদের ভাইয়ের সাথে যাইতেছি। তো আজকে কিন্তু সন্ধ্যার পর একদম বৃষ্টি নামছিল, ভালোই বৃষ্টি নামছিল। এই যে এখনও দেখো ভিজা ভিজা পানি আছে। তো বৃষ্টি নামছে প্রায় তাও 1 ঘন্টা হয়ে গেছে। তো এই যে এখানে আমি আইসক্রিম দেখতেছিলাম। তো আজকে ভাবলাম যে বক্স আইসক্রিম খাবো, অনেক দিন ধরে বক্স আইসক্রিম খাওয়া হয় না। এখানে কিন্তু টু ইন ওয়ানও পাওয়া যায়, সব দোকানে টু ইন ওয়ান পাওয়া যায় না। আর কিছুদিন যা তো পাওয়াই যাইতো না। আমি স্কুলে যখন পড়তাম তখন কিন্তু অনেক টু ইন ওয়ান খাইতাম, আর এখন বেশি একটা খাওয়া হয় না। তো এই যে আমরা আইসক্রিম নিয়ে বাসায় চলে আসছি। তো এখানে তোমাদের ভাই বললো একটা সততা চিপস নিয়ে যায়, এটা আর কি ঝাল ঝাল চিপস। আর এখানে একটা পাউরুটি বাটার না কি দেয়া একটা, ভালোই লাগে, 15 টাকা করে। এগুলো আমি একদিন আনছিলাম কলেজ থেকে আসার সময় ঋতুর জন্য, তো ওর কাছে ভালো লাগছিলো, তো ওর জন্য আমি আরেকটা নিয়ে আসছি। আর এই যে ভ্যানিলা আইসক্রিম, যেহেতু ভ্যানিলা আইসক্রিম সবাই খায়, এই জন্য ভ্যানিলা আইসক্রিমটাই আমি নিয়ে আসছি। আর এইদিকে মা সন্ধ্যায় পুরি আনছিল, তো আমরা জানি না, তো পুরি এখন পুরি খাইতে বসেছি। পুরি না খাই আমরা চলে গেছি, যেহেতু জানি না। পুরিটা কিন্তু গরম গরমই আছে, তো এই জন্য আমরা সবাই আগে সস দিয়ে পুরি খাই নিলাম, তারপরে আমরা আইসক্রিম খাইলাম। তো তোমাদের ভাইকে নতুন আইসক্রিমের বাটি থেকে বলতেছি সরি, বাটিতে আইসক্রিম দিলাম। মা বললো যে আইসক্রিমের বাটি বের করে ওকে আইসক্রিম দিতে। তো ঋতু বলতেছে তো আমাদের তো আইসক্রিমের বাটি বের করতে জানো, তোমার জামাইকে বাটি বের করে দিতেছ। তাই যে এইদিকে আমরা রাত্রে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। আমি বিছনা ছেড়ে ড্রেসটাও চেঞ্জ করে ফেলছি, কারণ ড্রেসটায় চুমকি চুমকি লাগানো, তো ওইটা পরে ঘুমানো যায় না, খোঁচা খোঁচা লাগে। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাও। আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে